রশিদাবাদ অঞ্চলের জনমদল বুথের পরিযায়ী শ্রমিক কালাম বয়স 29-এর অকাল মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। কর্মসূত্রে তিনি জয়পুরে থাকতেন। ভোটে অংশগ্রহণের জন্য বাড়ি ফেরার পথে ট্রেন থেকে পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। দুঃখজনক ঘটনার পর মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানাতে সিপিআইএম প্রার্থী কমরেড আনাউরুল হক তার বাড়িতে যান। তিনি শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেন। তার সাথে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর উত্তর এরিয়া কমিটির সম্পাদক প্রণব দাস ওরফে টুবলু, এসএফআইয়ের ব্লক সম্পাদক নূর আলম সহ স্থানীয় নেতৃত্বরা। ঘটনা এলাকা জুড়ে গভীর শোকের আবহ তৈরি হয়েছে। আজকে আমরা রশিদাবাদে প্রচারে ছিলাম। তারপরে প্রচারে হেন অবস্থায় আমাদের এক নেতৃত্বকে ফোন আসে, একজন পরিযায়ী শ্রমিক মারা গিয়েছেন। তার নাম কালাম, জলন্ধর বলে গ্রামে মারা গেছেন। এই ভোট দেওয়ার জন্য আসছিলেন। হেন অবস্থায় বেচারি ক্লান্তি বোধ করে হয়তো গেটের কাছে দাঁড়িয়েছিলেন যে কখন হয়তো আমার ওই প্রান্ত গ্রামে পৌঁছাবো। মনের জ্বালায় দুঃখ বেদনায় সে আসছিলেন এই ভোটের উদ্দেশ্য। মানুষকে তৃণমূল আতঙ্ক করে রেখেছে যে ভোট না দিলে মানুষ এই ভোটটা ডিলেট হয়ে যাবে আপনার। সেই আতঙ্কে ভোট দেওয়ার জন্য এই আসছিলেন জলন্ধর গ্রামে। আস্তে আস্তেই তিনি হয়তো কোনো কারণবশত ট্রেন থেকে পড়ে মারা যান। আজকে যদি রাজ্যে এই পরিযায়ী শ্রমিকদের ব্যবস্থা থাকতো, শিক্ষা থাকতো, স্বাস্থ্য থাকতো, আরও কোনো কাজকর্ম থাকতো, ফ্যাক্টরি থাকতো, তাহলে তো ওকে যেতে হতেন না এই দিল্লি, বম্বে, হায়দ্রাবাদ, মুর্দাবাদ, জাপান, ফ্রান্স, এগুলো তো করে বেড়াতে হতো না। আজকে মানুষের সেইখানে মরার ফাঁদ করে রেখেছে দিল্লি, বম্বে, হ্যান ত্যান পরিযায়ী শ্রমিকদের। আজকে সেই ছেলেটা একটা মায়ের সন্তান চলে গেলেন, 1 বছর হয়নি তার বিয়ে হয়েছিল, সব কিছুই হয়ে রেখেছিল, কিন্তু সেই মেয়েকে, নারীকে বাড়িতে নিয়ে আসা হয়নি। সে হয়তো ওই দিল্লি থেকে ভাবতে ভাবতে এসেছিলেন যে সেই মেয়েটাকে আমার ঘরে তুলে নিয়ে সুন্দর একটা বউকে ঘরে উঠাবো, সে কিন্তু মুখটা দেখতে পেলেন না, মাটি দেওয়া হলো। আমরা নেতৃত্ব পক্ষ থেকে তাদের পাশে আছি। যে কোনো প্রকারের সাহায্য, সহযোগিতা, এগুলো নিয়ে আমরা তাদের পাশে আছি। আপনার নাম? আনোয়ারুল হক, এই চাচল 45 নম্বর বিধানসভার প্রার্থী, সিপিএম প্রার্থী।